নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শিবুর রান্নাঘর থেকে বলছি। শীত তো প্রায় শেষের দিকে, এখন লোকে অসুস্থ হয়ে পড়বে, তাই সকলকে একটা সতর্কবার্তা সবাই জানাচ্ছে যে একটু সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তা শেষের দিকে এখন মটরশুঁটি বাজারে প্রায় উঠে গেছে প্রচুর, দামটাও কমে গেছে। সেই মটরশুঁটি দিয়ে আমরা নানান রেসিপি করে খাই। আজকে আমি নিয়ে এলাম মটরশুঁটির পকোড়া। আমরা তো অনেক রকম পকোড়া খাই চা কফির সাথে, আজকে মটরশুঁটির পকোড়া করব। সেই জন্য কী লাগছে, 250 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে আমি মিক্সিতে একবার একটুখানি ঘুরিয়ে নিয়েছি। 2টো আলু সেদ্ধ করে রেখেছি, তারপরে একটু জোয়ান হজমের জন্য, আমচুর পাউডার, নুন, আদার গুঁড়ো, এটা আমার ঘরেই করা, রসুন, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচোনো, আর গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর দেব এটা ওই যে কামারপুকুরের সাদা বোঁদে যে বেসনটা দিয়ে হয়, এটা সেই বেসন, ওখান থেকেই আনা। এই লাগছে। তাহলে শুরু করা যাক। প্রথমে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, গ্রেট করে নিচ্ছি এটাকে বাইন্ডিংয়ের জন্য। রসুন থেতো করা আর কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচোনো, আদার গুঁড়ো, আমচুর পাউডার হাফ চামচ, একটু জোয়ান হাতে ঘষে রেখে দিয়েছি, হাফ চামচ নুন, লাগলে পরে আরও দেবো, গোবিন্দভোগ চালের গুঁড়ো, নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনির গুঁড়ো, আর সেই বোঁদে তৈরির যে বেসনটা সেটা 2 চামচ দিয়ে দিলাম ভর্তি ভর্তি। এবার সব একসাথে করে মেখে নেব। হ্যাঁ, এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি একটু। এই যেটা ব্যাটারটা মেখে রেখেছিলাম, ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিলে কি হয়, সুন্দর মুচমুচে হয়। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে পকোড়া ভেজে নিচ্ছি। এবারে উল্টে দিচ্ছি আরেক দিক। যখন ছেঁকে তুলতে হয় তখন গ্যাসটাকে বাড়িয়ে দিতে হয়, নাহলে তেলটাকে অ্যাবজর্ব করে নেয়।
গেল আমার মটরশুঁটির পকোড়া। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। নিজেরাও ঘরে করে খেয়ে দেখবেন। সন্ধ্যেবেলা অতিথি আপ্যায়নে খুব ভালো একটা আইটেম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। অনেক অনেক ধন্যবাদ।